ডাইনি কাক একটা বড় গাছে আশ্রয় নিয়েছিল। মধ্যরাতে কাকের ভীষণ খিদে পেয়ে যায়, আর তারপর কাক আপেল খেতে থাকে। ডাইনি কাক আপেল খেয়েও যেন শান্ত হতে পারছিল না। ধীরে ধীরে কাকের চোখ লাল আর বড় বড় হয়ে যায়, আর কাকের বড় বড় ডানা ঝাপটাতে থাকে। আমার খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে, আমি কাকে খাবো, আমি কাকে খাবো, আমার ভীষণ খিদে পেয়েছে। ভয়ঙ্কর কাক খিদের জ্বালায় ছটফট করতে থাকে, আর একে একে বনের সব প্রাণীদের বাড়ির হাঁস মুরগি ছাগল সব খেয়ে ফেলে। কতদিন পর শান্তি মতো খেতে পারলাম। এখন আমি মাংস খেয়ে হয়েছি তাজা তাজা। টুম্পা, কাল তো ফ্রাইডে, আমাদের স্কুল বন্ধ। তোর সাথে তো আমার দেখাই হবে না রে। তুই মন খারাপ করিস না রে বিনা, আমি তো মায়ের মামা বাড়িতে যাব, খুব জলদি চলে আসবো। তারপর স্কুলে তোর সাথে আমার দেখা হবে। তোর জন্য আমি একটা চকলেটও নিয়ে আসবো, ঠিক আছে? মারে, তোদের গল্প শেষ হয়েছে? বিনা, নেমে এসো, তোমার বাড়ির সামনে এসে গেছি আমরা। টাটা, তাড়াতাড়ি আসবি কিন্তু। বিদায়। মিচকে তার মেয়ের বান্ধবী বিনাকে নামিয়ে দিয়ে টুম্পাকে নিয়ে চলে যেতে থাকে। আর হঠাৎই মিচকের বাইকের সামনে একটা কাক এসে পড়ে। ইদি মাইরি, বাইকের সামনে আবার কি এসে পড়লো? দেখি তো নেমে। আমি এক কালো পাখি, গাইতে পারি গান, টানা ঝাপটাতে পড়ে গেছি। উফ, বাঁচাও আমার প্রাণ। ও মা, বাবা, দেখো কালো কাকটা ব্যথা পেয়েছে, আর দেখো কত সুন্দর করে কথাও বলতে পারছে। ইদি মাইরি, টুম্পা মা, এটা তুই কি করছিস? হাতে জীবাণু লেগে যাবে তো। উফ বাবা, এভাবে কেন বলছো? দেখছো না পাখিটা অসুস্থ? ও বাবা, পাখিটাকে বাড়িতে নিয়ে যায় না। এই পাখিটাকে খাঁচায় রেখে আমি ওকে পুষবো। আচ্ছা ঠিক আছে মা, তুই যখন চাইছিস নিয়ে চল। আর কালো কাকটা কথাও বলতে পারে, কালো হলেও সুন্দর আছে। এই বলে টুম্পা কাকটাকে সাথে নিয়ে বাড়িতে যেতে থাকে। এদিকে কাকটা খুশিতে বলতে থাকে, এবার যা লাগছে না আমার, অনেকদিন পর কচি মাংস খাবো, তাজা তাজা মাংস খাবো। হা 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 হা। এরপর টুম্পা কাকটাকে বাড়িতে নিয়ে গিয়ে খাঁচায় রেখে দেয়। আর টুম্পা সারাক্ষণ পাখির সাথে বসে কথা বলতে থাকে আর খেলতেও থাকে। এদিকে টুম্পার মা হাতে খাবারের প্লেট নিয়ে টুম্পাকে ডাকতে থাকে। কি রে মা টুম্পা, সারাদিন পাখি নিয়ে পড়ে থাকলে হবে? রাখ রাখ বলছি, আয় তোকে খাইয়ে দেই। সারাদিন বাপ মেয়ের পিছনে খাটতেই আমার দিন যাচ্ছে। মামা বাড়িতে কখন যাব শুনি? মা, মা, আমি তোমার মামা বাড়িতে যাব না মা, এই পাখিটাকে নিয়ে খেলবো আমি। কষি একটা চড় লাগিয়ে দিব। রাখ রাখ বলছি, বাপ মেয়ে মিলে জীবন আমার তেজপাতা করে ফেলছিস। শখ আহ্লাদ সব বাদ দিয়েছি আমি। ইরি মাইরি, বউ, এরকম চিৎকার চেঁচামেচি করো না তো।
প্রত্যেকবার তোমার একই গান। যাও যাও, তাড়াতাড়ি তোমার মামা বাড়িতে যাও। মিচকে শিয়াল আর তার বউ শেপা শিয়ালের খুনসুটি সবসময় লেগেই থাকতো। শেপা তার মেয়ে টুম্পাকে খাইয়ে দিতে থাকে আর ডাইনি কাক বলতে থাকে, আজ রাতে মেরা মজা হো গয়া, কচি মাংস খেয়ে আত্মা তৃপ্তি করবো। হা, 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 হা। আগে মেয়েকে খাবো, তারপর। কি রে মা টুম্পা, তাড়াতাড়ি আসবি নাকি তোকে টেনে নিয়ে আসবো? তাড়াতাড়ি আয় মা, মামা অটো নিয়ে দাঁড়িয়ে আছে। যাচ্ছি মা, যাচ্ছি। পাখি তুই থাক, আমি মায়ের মামা বাড়ি যাচ্ছি। দুদিন পরেই ফিরে আসবো, এসে তোর সাথে অনেক খেলবো, কেমন? টুম্পার মুখে চলে যাওয়ার কথা শুনে ডাইনি কাক ভীষণ রেগে যায় আর বলতে থাকে, কি এত বড় সাহস, আমার শিকারী আমার হাত থেকে বেরিয়ে গেল। কত আশা করেছিলাম আজ রাতে কচি মাংস খেয়ে তাজা হব। উম, উম। আমার খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে। ডাইনি কাকের ভীষণ খিদে পেয়ে যায় আর কাকের চোখ লাল আর বড় বড় হয়ে যায়। কাকটি খাঁচা থেকে বেরিয়ে ছাগলের রক্ত খেয়ে সেখান থেকে চলে যায়। ইরি মাইরি, আমার ছাগলকে এইভাবে চন্ন বিচ্ছন্ন করে কে খেয়ে ফেললো? এ কি, পাখিটাও তো খাঁচাই নেই। তার মানে কোনো হিংস্র পশু। ডাইনি কাক একটা বড় গাছে আশ্রয় নিয়েছিল। মধ্যরাতে কাকের ভীষণ খিদে পেয়ে যায় আর তারপর কাক আপেল খেতে থাকে। ডাইনি কাক আপেল খেয়েও যেন শান্ত হতে পারছিল না। ধীরে ধীরে কাকের চোখ লাল আর বড় বড় হয়ে যায় আর কাকের বড় বড় ডানা ঝাপটাতে থাকে। আমার খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে। আমি কাকে খাবো, আমি কাকে খাবো? আমার ভীষণ খিদে পেয়েছে। ভয়ঙ্কর কাক খিদের জ্বালায় ছটফট করতে থাকে আর একে একে বনের সব প্রাণীদের বাড়ির হাঁস মুরগি ছাগল সব খেয়ে ফেলে। কতদিন পর শান্তি মতো খেতে পারলাম। এখন আমি মাংস খেয়ে হয়েছি তাজা তাজা। কি আর বলবো বানর, বনে যে কি অদ্ভুত ঘটনা ঘটে চলেছে কিছুই তো বুঝতে পারছি না। আরে কিংকং দাদা, আমার তো 5-5টা ছাগল রক্তাক্ত অবস্থায় মরে আছে। এর আগে হাঁস মুরগিগুলোর একই অবস্থা হয়েছিল। বনে যে এক ভয়ঙ্কর অবস্থা শুরু হয়েছে। কি রে, তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সমালোচনা করছিস? কাজকর্ম নেই নাকি? মদন কাকু, তুমি তো আগের কালের পশু, তুমিই বলো বনে এসব কি হচ্ছে? বনের প্রাণীদের মনে যেন এক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবার মনে একই প্রশ্ন, বনে এসব কি হচ্ছে? এদিকে ডাইনি কাকের দিন দিন হিংস্রতা বেড়েই চলেছে। মদন তার নাতিকে নিয়ে বানরদের সাথে গল্প করে সেখান থেকে যেতে ধরে। আমি এক কালো পাখি, গাইতে পারি গান, ডানা ঝাপটাতে পড়ে গেছি, উফ বাঁচাও আমার প্রাণ। এ
কি দাদু, দেখো দেখো পাখিটা কথা বলছে, আর পাখিটা মনে হচ্ছে অনেক ব্যথা পেয়েছে দাদু। দাদু ভাই রাখ বলছি, পাখিটা রাখ। বনে যা অবস্থা, বাড়িতে কিছু রাখা যাবে না। না না দাদু, আমি এই পাখিটাকে নিয়ে যাব আর অন্য পাখিদের সাথে রেখে দেব। না না দাদু ভাই, এই কাকটাকে বাড়িতে নিয়ে গেলে তোর মা অনেক বকবে। রাখ বলছি। না দাদু, এই পাখিটাকে আমার খুব ভালো লেগেছে, কি সুন্দর কথা বলে। আমি একে নিয়ে যাব দাদু, নিয়ে যাব। দাদু, আমার কোনো বন্ধু নেই, আমাকে সাথে নিয়ে যাও না। আচ্ছা বেশ বেশ দাদু ভাই, তাড়াতাড়ি পাখিকে নিয়ে বাড়িতে চল, তোর মা না হলে অনেক বকবে। ডাইনি কাকের পাতানো ফাঁদে গুড্ডু আর তার দাদু ফেসে যায়। এদিকে ডাইনি তো ভীষণ খুশি হয়। আর একটু হলেই তো বুড়োটার ঘাড় মোটকে দিতাম। যাক বাবা, আজ তাহলে এই কচি শিয়ালের বাচ্চাকে খেতে পারবো। অনেকদিন থেকে হাঁস মুরগিগুলো খেয়ে খেয়ে মুখটা একেবারে তেতো হয়ে গেছে। এরপর গুড্ডু ডাইনি কাককে তার বাড়িতে নিয়ে যায়। আর গুড্ডুর বাড়িতে থাকা কিছু পাখির সাথে ডাইনি কাককে একসাথে খাঁচায় রেখে দেয়। আর সব পাখি ডাইনি কাকের চোখ দেখে চিৎকার করতে থাকে। এ কি দাদু ভাই, নতুন পাখিকে দেখে তো বাকি সব পাখিরা ভয় পাচ্ছে। এখনই তুই একে আলাদা করে দে। বাবা গুড্ডু, রাত হয়েছে, যা বাবা পাখিগুলো ঘরে তোল, আমি রান্নার কাজে ব্যস্ত আছি। যাচ্ছি মা। এরপর গুড্ডু তার মায়ের কথায় বাইরে যায় পাখি আনতে। আর গুড্ডু বাইরে এসে থমকে যায়। গুড্ডু দেখতে পায় একটা ডাইনি তার পাখিগুলোকে খেয়ে ফেলছে। গুড্ডু ভয়ে থরথর করে কাঁপতে থাকে। মা, মা, ডাইনি, ডাইনি মা। গুড্ডু ডাইনিকে দেখে ভয়ে অজ্ঞান হয়ে যায়। গুড্ডুর চিৎকার শুনতে পেয়ে রূপা আর মদন বাহিরে বেরিয়ে আসে। কি বাবা, কি বাবা গুড্ডু, কি হয়েছে তোর? কথা বল বাবা, কথা বল। বৌমা, এ তো দেখি সাংঘাতিক ব্যাপার। সব পাখিগুলো রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, কিন্তু নতুন পাখিকে তো কোথাও দেখতে পাচ্ছি না। বাবা, ওসব পরে দেখা যাবে, আগে গুড্ডুকে ঘরে নিয়ে চলুন। বৌমা, তাড়াতাড়ি বাইরে এসো, দেখে যাও কি কাণ্ড হয়েছে। বৌমা, কি বাবা, আপনি এভাবে চিৎকার করছেন কেন? কি পাখিটা তো রাতে এখানে ছিল না? হ্যাঁ বৌমা, এটাই তো বলার জন্য ডাকছিলাম। বিষয়টা আমার কেমন যেন ভালো ঠেকছে না। বাবা, আমার ভীষণ ভয় করছে। আপনার ছেলেও বাড়িতে নেই। গুড্ডুর কিছু হলে আপনার ছেলে আমাদেরকে যে ক্ষমা করবে না। বৌমা, তুমি ঘাবড়ে যেও না, আমি চন্ডাল পাড়ায় গিয়ে দেখি তান্ত্রিকের সাহায্য পাই কিনা। গত রাতের দৃশ্য রূপা আর মদনকে ভয় পাইয়ে দিয়েছে। রূপা ভয়ে কেমন যেন ঘাবড়ে গেছে। তাই মদনও কোথাও না গিয়ে তান্ত্রিকের কাছে যায় সাহায্য নিতে। তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, বড় বিপদে পড়ে আপনার এখানে এসেছি বাবা, দয়া করে আমাকে সাহায্য করুন। বোম বলে, বোম বোম বলে, বল কি সাহায্য লাগবে তোর? এরপর তান্ত্রিক বনে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। সব শুনে তান্ত্রিকের চোখ বড় হয়ে যায়। বাবা গো, এখন যে আমার বাড়িতেও একই সমস্যা, অশুভ আত্মার হাত থেকে আমাদের বাঁচান বাবা।
বোম বলে শান্ত হ তুই, এক্ষুনি আমাকে তোর বাড়িতে নিয়ে চল। বোম বলে হিরিং বিরিং ছটফট। থাম 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 বলছি। বজ্জাত বুড়া, তুই এই তান্ত্রিককে ডেকে এনেছিস? থাম থাম, তোকে আজ আমি ছাড়বো না, ছাড়বো না। তান্ত্রিক মন্ত্র পড়তেই থাকে আর ডাইনি তার যন্ত্রণায় ডানা ঝাপটিয়ে ছটফট করতে থাকে। বোম বলে এই ডাইনিকে বন্দি করা এত সহজ না, এই ভীষণ শক্তিশালী। আমাকে মন্ত্রপুত জিনিসপত্র নিয়ে এসে কাল একে তাড়াতে হবে। বোম বলে এই নে পানি, তোদের শরীর আর পুরো বনে ছিটিয়ে দিবি। বোম বলে বজ্জাত বুড়া, তোকে আজ আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ না। এ কি, কে কে আমাকে ধাক্কা দিল? তার মানে মন্ত্রভূত প্রলেপ? না না। ওম বলে হিরিং বিরিং ছটফট, আয় আয়, আসল রূপে ফিরে আয়, আয় হিরিং বিরিং ত্রিং, আয়। এই থাম, মন্ত্র পড়া থামা, আমার গা জ্বলে যাচ্ছে। থামা থামা, আমার গা জ্বলে যাচ্ছে। ওম বলে তাহলে বল, তুই এই বন ছেড়ে চলে যাবি, আর কারো ক্ষতি করবি না। হিরিং বিরিং ছটফট, তাড়াতাড়ি বল। থাম থাম, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, যাচ্ছি। তাহলে যা, চলে যা এক্ষুনি। তুই যে যাবি তার প্রমাণ দিয়ে যাবি। হিরিং বিরিং ছটফট, তাড়াতাড়ি যা, ঝটফট। যাচ্ছি যাচ্ছি। আমার কান, আমার কান। আমার সাথে পাঙ্গা নিয়েছিলি না, এটাই এটাই প্রমাণ দিলাম। সব ঠিক আছে তো। উফ, গায়ের লোমে আজ একটু জেল লাগানো লাগতো, কেমন খাড়া খাড়া হয়ে যাচ্ছে। থাক, এখন তো আবার এটাই স্টাইল। এই মিসকে মিসকে, কোথায় যাচ্ছিস? আমার ভ্যানটাকে একটু ধাক্কা দিয়ে দে না, আজ অনেক ভারী ভারী বস্তা ভ্যানে তুলেছি। কি আউ ডেঞ্জারাস কথা! আমি একটা ইম্পর্টেন্ট কাজে বেরিয়েছি আর তুমি আমাকে ভ্যানে ধাক্কা দেওয়ার জন্য ডাকছো? আই এম সিরিয়াস। যত সব। হ্যাঁ হ্যাঁ, তোর যে কি ইম্পর্টেন্ট কাজ আছে সেটা কি আর আমি জানি না? ওই তো প্রতিদিন সেজে গুজে বনের লেডিসদের বাড়িতে ঘুরিস বিয়ে করার জন্য। তোকে কোন লেডিস বিয়ে করবে রে, অকর্মা শিয়াল কোথাকার? হিংসে হচ্ছে বুঝলে, তোমার প্রচন্ড হিংসে হচ্ছে আমাকে দেখে। ওইটাকে লেডিসদের বাড়িতে গোরা বলে না রে, নিজের ঘটকালি নিজে গোরা বলে। একদিন এমন লেডিসকে বিয়ে করবো না, শুধু দেখবি আর জ্বলবি, তোমার ওই শরীর আরো জ্বলবে। প্লিজ প্লিজ আমার হবু শ্বশুর আব্বা, আপনি রাজি হয়ে গেলেই টুকুস করে আপনার মেয়েকে বিয়ে করে ফেলবো। আজ মানবতা দেখিয়ে আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দিন না, প্লিজ প্লিজ। দূর হতো ছাড়া, আমার মেয়ের বয়স কম, তোর হাঁটুর বয়সী হবে। তুই কিনা তাকে বিয়ে করতে চাস? লজ্জা শরম বলতে কিছু নেই তোর? যার বউ নেই ঘরে তার আবার কিসের লজ্জা শরম?
বয়স কোনো ফ্যাক্ট না হবো শ্বশুর মশাই। জন্ম থেকে মৃত্যু বয়সী সব লেডিসকে আমি বিয়ে করতে চাই। মাইরি এ কি বলে রে? বিয়ের শোকে তো এ পাগল হয়ে গেছে। পাগল তাড়াতে হলে লাঠির প্রয়োগ করতে হবে। কোথায় রে আমার লাঠিটা? এই রে, আজকেও বিয়ের মিশনটা ফেল হয়ে গেল। ওরে মিসকে পালা, বিয়ের আগে লাঠির পেটা খেলে তোর বায়োডাটাতে কলঙ্ক লেগে যাবে। পালা। রূপা সুন্দরী, 420টা লেডিস ঘুরে তোমাকে আমি বিয়ের প্রস্তাব দিতে এসেছি। প্লিজ তুমি রাজি হয়ে যাও। 420 সংখ্যাটা বাড়িয়ে আর 421 বানিও না প্লিজ। উফ মিচকে, তোর মতো চ্যাটটা এই বনে আমি দুটো দেখিনি। তোকে পই পই করে বলে দিচ্ছি, আমার বয়ফ্রেন্ড আছে। বিয়ে করলে আমি তাকেই করব, তোকে নয়। আরে ওসব বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড বাদ দাও তো। আমাকে বিয়ে করলে প্রতিদিন কষ্ট করে তোমাকে আর নদীর ঘাটে জল নিতে যেতে হবে না। নদীটাকে তুলে তোমার বাড়ির সামনে রেখে দিব। মাইরি মিচকে, তুই কেন বুঝছিস নে? আমি তোকে বিয়ে করব নে, তুই অন্য কারো কাছে গিয়ে ট্রাই কর। আমার প্রস্তাবে রাজি হবি না তো? দাঁড়া দাঁড়া, তুই রাজি না হলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। আজ কার মুখ দেখে যে উঠেছি, কোন পাগল ছাগলের পাল্লায় যে পড়েছি। দূর দূর। পাশানি, এইভাবে আমাকে অ্যাভয়েড করলি? তুই পারলি না রে, পারলি না। অন্য লেডিসের কাছে যাওয়া আটকাতে পারলি না। তুই রাজি হলি না তো কি হয়েছে? ঠিক অন্য লেডিসকে আমি রাজি করবই করব। ইটস মাই শপথ। এই ধর ধর, ওই শাকচুন্নিকে ধর, চুরি করে পালালো রে। ধর ধর, এই দাম দাম বলছি। উফ, এখন তো দেখছি চুরি করে শান্তি নেই। সব সময় কেউ না কেউ লাঠি সোটা নিয়ে পিছনে দাব বেঁধে দিতে থাকে। এভাবে আর দৌড়ে বাঁচা যাবে না, কোথাও লুকোতে হবে। এ কি চুন্নিটা কোথায় গেল? এই চল চল সবাই, ওইদিকে গেছে বুঝি, চল চল। ওরে জাক্কাস, যাক বাবা, বাইচে গেছি। ভাগ্যিস কেউ টের পাইনি। আমি সবার চোখ ফাঁকি দিয়ে গাছে উঠে বসে আছি। এই সেবাচুন্নিকে ধরা কি অর্থ সোজা? যাই, এবার গাছ থেকে নেমে পড়ি। আরে আরে, আবার কে যেন এদিকে আসছে। দূর দূর। সবার বিয়ে হয় আর আমারই খালি বিয়ে হয় না। কোনো লেডিস আমাকে চয়েস করে না। আমার কি বিয়ে হবে না? কেন হবে না, কেন হবে না? এ আবার কোন মাথা মোটা এলো রে? গাছটা কেমন দোলাচ্ছে। এভাবে দোলাতে থাকলে তো পড়েই যাবো। আরে হাড়াটি ভাঙবে নাকি আমার? এই হতচ্ছাড়া, যা এখান থেকে, যা বলছি। ওরে মাওলা, সবাইকে লেডিস দিলা, আমাকে দিলা না। তা হবে না, তা হবে না। এই বিচার আমি মানি না। আ আ আ! ইরি মাইরি, এ কে হুয়া? গাছ থেকে টুকুস করে এক শিয়ালিনী পড়লো। বাবা কি সুন্দর দেখতে, একদম পরীর মতো। এই কে তুমি সুন্দরী? হ্যাঁ? ইয়ে মানে আমি আমি হলুম ওই যে বললেন না তুমি, আমি পড়ি পড়ি গো, শেফা পড়ি। ওরে মাওলা, চেয়েছিলাম লেডিস, তুমি একদম আমাকে পরি পাঠিয়ে দিলে। লেডিসকে তো বিয়ে করতে পারছি না, এই শেফা পরীকে বিয়ে করব। এই পরি, তুমি আমাকে বিয়ে করবে? বলো, বিয়ে করবে? এ কি গর্দব রে, পড়ি বললুম, আরে সত্যি আমাকে পড়ি ভেবে নিয়েছে। বাবা, এই বোকাটাকে বিয়ে করে এর বাড়িতে কয়েকদিন গাঁট ডাকা দিয়ে থাকতে হবে। কি হলো হাফ লেডিস? ও সরি সরি, পরি লেডিস। বলো বলো, তুমি কি আমাকে বিয়ে করবে? রোজ সকালে তোমাকে ফুলের বাগানে ঘুরতে নিয়ে যাব। বলো বলো, তুমি কি রাজি? হ্যাঁ রাজি আমি। আমিও মনে মনে ভেবেছিলাম একটা সাধারণ শিয়ালকে বিয়ে করব। চলো চলো আমরা বিয়ে করি। ইয়াহু, হাউ কিউট। চলো শেফা পরি, চলো। শোনো শোনো বনবাসী, শোনো, বিশেষ করে পাত্রীর মা বাবা এবং পাত্রীরা, তোমরা কতদিন আমাকে অনেক রিজেক্ট করেছো। আর হবে না, তার হবে না। এবার আমি সকল লেডিসদের রিজেক্ট করে এক পরীকে বিয়ে করেছি। তোমরা সবাই গিয়ে আমার পরিবউকে দেখে এসো। শোনো শোনো বনবাসী।
পরীর মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার, এক নিমিষে কায়রা নিল মনটা যে আমার। তার গালেতে আছে হায়রে ছোট্ট একটা তিল, পলক পরার আগের বুকে মারলো প্রেমের ঢিল। নাইরে 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 আমার বাঁচার উপায় নাই, চাইরে 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 আমি পরীটারে চাই। ও বাবারে বাবা, তুমি কি সুন্দর গান গাও গো। হাও মানে কত কিউট। এবারে কিউট করে ফুলের তোড়াটা তোমাকে দিলাম, আমার কিউট পরি বউ। তোর ছাতার মাথা, কোথায় ভেবেছিলাম বাসর রাতে সোনা দানা কিছু উপহার দিবে, তা নয় ফুলে তোরা নিয়ে এসেছে। সোনা দানা দিলে না হয় পালানোর সময় নিয়ে পালাতুম, ফুল কি এখন বসে বসে গিলবো? তোর দূর। কি হলো বউ, নাও। তুমি না হয় পরি, আর পরীরা তো ফুল পছন্দ করে, নাও পরি বউ। ওরে বাবা রে বাবা, কোমর ভেঙে গেল গো, আমার কোমর ভেঙে গেল। ও বউ, লাথি মারলে কেন? উফ, সরি সরি, আসলে আমি পড়ি তো, তাই পাখা চাপড়ানোর মতোই হাত পাও চলে, পাখার বদলে একটু পা চাপিয়েছি এই আর কি। তোমার পা চাপটানোর চক্করে আমার কোমর বেঁকিয়ে গেছে গো। ইদি মাইরি, এ কি কাণ্ড! বনের সবাই আজ আমার বাড়িতে, তাও আবার এত সাত সকালবেলা। কি ব্যাপার? কিরে মিচকে, কাল না বনে মাইকিং করে বেড়ালি? তুই নাকি পরিবউ বিয়ে করেছিস, তা তোর সেই পরিবউকে দেখতে এসেছি। ওরে মিসকে, তুই তো তোর বউয়ের জন্য ফেমাস হয়ে গেলি রে। যে বনবাসী তোকে পাত্তাই দিত না, তারাই আজ আমার বউ দেখার জন্য আমার বাড়িতে এসেছে। ওয়েট ওয়েট, দেখাচ্ছি তোমাদের বউ। ও বউ, একটু এদিকে এসো তো বউ। বাহ, বউ তো পরীর মতো সুন্দর, কিন্তু বউ তো পরী বুঝলাম, কিন্তু ডায়না কোথায়? মূর্খ লেডিস, আরে আমার বউয়ের অবশ্যই ডানা আছে, এমন ডানা ঝাপটাবে না ময়ূরও ফেল। বউ, দেখিয়ে দাও তো, দেখিয়ে দাও, দেখিয়ে দাও তোমার ডানা। এ রে, কেলো করেছে। আমি সত্যিকারের পরি হলেই না ডানা চাপটিয়ে ময়ূরকে ফেল মারবো? কি হলো বউ, কি ভাবছো? বের করো তোমার ডানা, আর ওই ডানা দিয়ে সবার মুখে সুরসুরি দিয়ে দাও। আরে মানে হয়েছেটা কি, আসলে আমি বনে আসার আগে আমার ডানা দুটো খুলে পরিরাজ্যে রেখে এসেছি, তাই সরি টু সে এখন ডানা দেখাতে পারলুম নে। যাও যাও, যে যার যার বাড়িতে ফিরে যাও। ও বউ, ডানা যদি তুমি পরিরাজ্যে রেখে এসেছো, তাহলে চলো না আমরা পরিরাজ্যে গিয়ে তোমার ডানা নিয়ে আসি। তারপর তুমি ডানা লাগিয়ে তোমার পিঠে আমাকে চাপিয়ে আকাশে বাতাসে ঘুরে নিয়ে বেড়াবে। না না, আমি পরিরাজ্যে যেতে পারবো না, কারণ তোমাকে বিয়ে করেছি না। সাধারণ শিয়ালকে বিয়ে করলে আর পরিরাজ্যে যাওয়া যায় না। যাও, ডানার কথা বাদ দিয়ে আমার জন্য খাবার নিয়ে এসো তো, বড্ড ক্ষুধা পেয়েছে। ওরে বাবারে বাবা, আমার পরি বউটার খিদে পেয়েছে, এখনই খাবার নিয়ে আসছি বউ। ও মা, এ কি গো, খাবার আনতে বলেছি, কোথায় পোলাও কোরমা আনবে, আর তা না করে কিসব ফলমূল নিয়ে এসেছো? পরীরা কি পোলাও কোরমা খায়? আমার নানি আমাকে ছোটবেলায় গল্প শুনিয়েছে পরীরা ফলমূল খায়। আমি মূর্খ নাকি বউ বলো, যে তোমাকে পোলাও মাংস খাইয়ে মেরে ফেলবো? মাংসের কাটা খেয়ে যদি তোমার গলায় লাগে। মরণ, থাক থাক, আর কোনো কিছুর ব্যাখ্যা দিতে হবে নি। দাও, যা এনেছে তাই খাই। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে ঝাড়ু দাও, ওইদিকে ঝাড়ু দাও, ওখানে তো ময়লা আছে। ও বউ, এসব কাজ তো বউয়েরা করে, আর তুমি কিনা আমাকে দিয়ে বাড়ির আঙ্গিনা ঝাড়ু দেওয়াচ্ছ। আরে, তোমার নানি পরি সম্পর্কে এত গল্প করেছে, আর এটা বলেনি যে পরীরা কখনো কাজ করে না, সব সময় ফুলের বিছানায় ঘুমিয়ে থাকে। তোমাকে বিয়ে করেছে বলে তাও তো কাঠের বিছানায় শুয়ে থাকি। ও হ্যাঁ হ্যাঁ, তাও তো ঠিক। তা বউ, তুমি তো অনেক জাদু জানো নিশ্চয়ই, তা জাদু করে ঝাঁটাটাকে দিয়ে একাই একাই ঝাড়ু করিয়ে নাও না, তাহলে আমি আর তুমি সময় কাটাতে পারবো। মাইরি, আসলে গো হয়েছেটা কি, পরীদের মুড না আসলে আসল জাদু আসে না। এখন মুড নেই, পরে জাদু করব। এখন তুমি ঝাড়ু দাও শোনা,
আমি একটু রেস্ট করি ঘরে গিয়ে। ইরে মাইরি, এত শখ করে একটা পরিবউ বিয়ে করেছি, এখন পর্যন্ত বউয়ের জাদু দেখলাম না। দূর দূর, ভালোই লাগে না। দূর দূর, কতদিন যে এভাবে আর নাটক করতে হবে। চুরি করতে গিয়ে চুন্নি থেকে পরি হয়ে গেলুম। আর একটা স্বামী কপালে জুটেছে, কথায় কথায় খালি জাদু দেখতে চায়। আরে আমি পরি হলেই না জাদু দেখাবো। কয়েকটা দিন যাক শুধু, এবারে সবকিছু চুরি করে নিয়ে পালাবো। হায় হায়, এ কি শুনলাম আমি? বউ আমাকে এতদিন ধোকা দিচ্ছিল চুন্নি হয়ে পরি সেজে। জীবন বরবাদ হো গায়া রে, জীবন বরবাদ হো গায়া। ও মা, হে কি স্বামী, এমন বাসাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? বউ, আজ তোমাকে ওরা দেখাতেই হবে, নয়তো তোমাকে বাস পেটা করবো। মাইরি, আজ আর তোমার কোনো কথা শুনবো না আমি। আরে আরে, এসব কি শুরু করলে? আরে শোনো শোনো, আমার কথা শোনো। না না, আজ আর কোনো কথা শুনবো না। চলো আমার সাথে, চলো। বউ, এবার এই গাছ থেকে উড়ে ওই গাছে যাও তো। না, ওরো, পরীরা তো উড়তে পারে। ওগো, পরে তোমাকে উড়ে দেখাবো, এখন আমাকে ছেড়ে দাও। চুপ হতচারী, আজ যদি না উড়েছিস তবে তোর একদিন কি আমার একদিন। এই বাঁশ দিয়ে পিটিয়ে তোকে সোজা করবো। মাইরি, না না, উড়ছি উড়ছি আমি। ওরে বাবারে, কোমর আমার ভেঙে গেল গো। ওগো, তোমাকে একটা সত্যি কথা বলছি, আমি চুন্নি, পড়ি নই। সব জানি, আমি সব জানি। তুই নিজেকে বাঁচানোর জন্য ঘাপটি মেরে এই বাড়িতে আছিস। আমাকে ঠকানো, দাঁড়া বেটি। প্লিজ আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও